এই ভিডিও আলোচনা করতে যাচ্ছি 2 মাসে মুরগির বাচ্চা দ্রুত বড় করার গোপন টেকনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যারা বিশ্বাস করবেন না যে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়সে 2 মাস, তারা দয়া করে আমাদের দুটো চ্যানেলেই 2 মাস আগের ভিডিও, অর্থাৎ মুরগির বাচ্চাগুলো ছোট যখন ফুটেছিল সেই ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা দয়া করে ভিজিট করে চ্যানেলটাতে আপনারা গিয়ে দেখে আসুন যে আমাদের মুরগির বাচ্চার বয়স কতটুকু। তারপর আপনারা কমেন্ট করবেন, তারপর আমরা রিপ্লাই দিই। হুট করে একটা কমেন্ট করে বসবেন আর আমরা সে কমেন্ট দেখে খুবই কষ্ট পাই। অবশ্যই সেটা আপনাকে বুঝতে হবে। আর যারা ভালো কমেন্ট করেন অর্থাৎ সবসময় আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন, তাদেরকে আরেকবারও ধন্যবাদ। তো বন্ধুরা, অনেক কথা বলেছি, আর অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মুরগির বাচ্চাকে আসলে দেখা যাচ্ছে 2 মাস বয়সে হলে আপনারা কোন খাবার খাওয়াবেন, কিংবা আমরা কি করে 2 মাসে আমরা মুরগির বাচ্চাগুলোকে খুব দ্রুত বড় করে ফেলেছি আসলে বুঝতে পারেন না। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিতে চাই, আমাদের এখানে 2-3টা মুরগি খুবই অসুস্থ। বিকজ আমাদের মুরগির বাচ্চাগুলোকে আমরা যেখানে রেখেছিলাম, মানে অর্থাৎ ঈদ মৌসুম, তো সেজন্য আমরা পিছনে ওদেরকে বন্দি অবস্থা, অর্থাৎ চারপাশে নেট দেওয়া আছে, ওদেরকে ওখানেই রেখেছিলাম। মুরগির বাচ্চাগুলো যেহেতু ছোট, আর আমাদের বড় মুরগি অর্থাৎ ডিম দেওয়া মুরগি, তারপর কয়েকটা রাতা, ওদের চোখ, তারপর নাক, তারপর পায়ে প্রচণ্ড ঠোকরিয়েছিল, যার ফলে দেখা যাচ্ছে 2-3টা মুরগি খুবই অসুস্থ হয়ে পড়েছে। তবে ওদেরকে আমরা ভালো করে ট্রিটমেন্ট করতে পারি নাই, কারণ আমরা ঈদে খুবই ব্যস্ত ছিলাম। তবে এখন থেকে করব, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, বাকি মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে। আর মাশাআল্লাহ করে এখানে আমাদের কয়েকটা মুরগির বাচ্চা আছে, সেটা পরবর্তী ভিডিওতে জানানো হবে। আমি বলতে চাই, আমরা 2 মাস পর্যন্ত, অর্থাৎ বয়স 2 মাস হওয়া পর্যন্ত আমরা ওদেরকে কোন কোন খাবার খাইয়েছি। মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে সর্বপ্রথম মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ ধারণা থাকতে হবে। মুরগির খাবার ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে মুরগির প্রোটিনযুক্ত খাবার, ক্যালসিয়ামযুক্ত খাবার, যা মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করবে। আমি বলতে চাচ্ছি, আপনারা এরকম কোনো খাবার নির্বাচন করুন যে খাবারগুলো মুরগির জন্য ভালো হবে, মুরগির বাচ্চার জন্য ভালো হবে। অর্থাৎ আমরা 2 মাস আগে, অর্থাৎ ওদের বয়স যেহেতু আজকে 2 মাস, তাই 2 মাস আগ থেকে কোন খাবারটা খাইয়েছি, যাতে করে মুরগির বাচ্চাগুলো এতটা বড় হয়েছে আল্লাহর পথে। যারা রেগুলার আমাদের ফ্রেন্ড, তারা জানেন যে আমাদের মুরগির বাচ্চা বড় হতে বেশি দিন লাগে না। আমাদের মুরগির বাচ্চা অল্প কয়েকদিনে বড় হয়ে যায়। এমনকি আমাদের মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে বড় হলে 4 মাস, 4.5 মাসের মধ্যে ডিম দিয়ে দেয়। আমরা আসলে মুরগিকে তেমন খাওয়াতে পারি না, বুঝতে হবে আমাদের একটা ছোট খামার রয়েছে। মুরগিকে ভালো রাখতে কিংবা মুরগিকে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করতে মুরগির খাবারটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আর পরিচর্যা, সর্বপ্রথম রয়েছে খাবার, তারপর রয়েছে পরিচর্যা। দেখা যাচ্ছে অনেক সময় মুরগির পরিচর্যা ভালো নয় আর খাবার ভালো, সেক্ষেত্রে দেখা যাবে মুরগি বাঁচবে না। মুরগির অনেক সময় দেখা যাচ্ছে পরিচর্যা ভালো করছেন কিন্তু খাবার ভালো দিচ্ছেন না, সেক্ষেত্রে দেখা যাবে মুরগি বাঁচবে না। দুটোটাই ভালো করে আপনাকে করতে হবে। বলতে চাচ্ছি, আমাদের মুরগিগুলোকে আমরা কোন খাবারটা খাইয়েছিলাম। মুরগির বাচ্চা ফোটার পর সাধারণত যেটা করণীয়, যে সর্বপ্রথম ব্রুডিং ম্যানেজমেন্ট। মুরগির বাচ্চাগুলোকে তো আমরা ব্রুডিং করেছিলাম, কারণ সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। তারপর রয়েছে মুরগির বাচ্চার খাবার ম্যানেজমেন্ট। মুরগির বাচ্চাকে আমরা সঠিক পরিমাণে খাবার দিয়েছি। তারপর রয়েছে মুরগির বাচ্চার সেটা হচ্ছে ওষুধ ম্যানেজমেন্ট, অর্থাৎ যেই ম্যানেজমেন্টটাকে আপনাকে অবশ্যই চালু রাখতে হবে। মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে পরিচর্যার পাশাপাশি এই 3টা ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়। সাধারণত ব্রুডিং ম্যানেজমেন্টটা 1 থেকে 10 দিন পর্যন্ত চালু রাখতে হয়, আর খাবার ম্যানেজমেন্ট মুরগির যতদিন বাঁচে ততদিন রাখতে হয়। আর যেটা রয়েছে ওষুধ আর ধরেন প্রাকৃতিক চিকিৎসা, এটা আপনি নির্ভর করবে যে আপনি কী করে মুরগি পালন করবেন, প্রাকৃতিকভাবে না কৃত্রিমভাবে। তো বন্ধুরা, আমি বলতে চাই, আপনারা কৃত্রিমভাবে পালন করুন বা প্রাকৃতিকভাবে পালন করুন, আপনারা ওষুধ কিংবা প্রাকৃতিক চিকিৎসা সচল রাখুন, তাহলে মুরগি সুস্থ থাকতে বাধ্য হবে। এখন আমি বলবো খাবারটা কী দিয়েছি। সাধারণত মুরগির বাচ্চা ফোটার পর, অর্থাৎ মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে নারিশ কোম্পানির খাদ্যটা মুরগির বাচ্চাকে খাওয়ানো হয়, যেটা মুরগির বাচ্চার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করে, প্রোটিনের ঘাটতি পূর্ণ করে, ভিটামিন এ, বি, সি যাই বলেন, সি ছাড়া বাকি সব রকমের ধরেন ভিটামিন রয়েছে, সকলেই খাবারটার মধ্যে থেকে থাকে। 1 নম্বরে যেটি রয়েছে প্রোটিন। মুরগির বাচ্চার সঠিক বৃদ্ধি ও শক্তির জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ। প্রোটিনের উৎস হতে পারে যেমন আপনারা প্রোটিনের উৎস হতে পারে এই খাদ্য। তারপর রয়েছে ক্যালসিয়াম। হাড় ও
বিভিন্ন ধরনের গঠন সুদৃঢ় রাখতে ক্যালসিয়ামের প্রয়োজন। ক্যালসিয়ামের পাউডার বা শোক এখানে ব্যবহার করা হয়। ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ, ডি, ই, কে, ভি কমপ্লেক্স মুরগির বাচ্চার শরীরের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়, যা এই খাদ্যে রয়েছে। মিনারেলস, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি মুরগির বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি ও শক্তি নিশ্চিত করতে সহায়তা করে, যা এই খাবারে রয়েছে। ফ্যাট, সঠিক পরিমাণে চর্বি মুরগির বাচ্চার শক্তি ও উন্নত জাতের স্বাস্থ্যর জন্য প্রয়োজনীয়, যা এই খাবারে রয়েছে। তারপর যেটা রয়েছে কার্বোহাইড্রেট, শক্তি যোগাতে কার্বোহাইড্রেটেরও প্রয়োজন, যেমন ভুট্টা, তারপর বলে শুটকির গুঁড়া, সেগুলো কিন্তু এই খাবারে ব্যবহার করা হয়ে থাকে। মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে কিছু নিয়ম রয়েছে। আপনারা চাইলে গুঁড়োটাও খাওয়াতে পারেন, আপনারা চাইলে বড়টাও খাওয়াতে পারেন। এটা আপনার ওপর নির্ভর করে আপনি কোনটি খাওয়ান কিংবা আপনার বাজারে কোনটি রয়েছে। নারিশ স্টার্টার ফিডটা আপনারা বাজারে গিয়ে গেলেই কিন্তু দিয়ে দেবে, কিন্তু 1 নাম্বারটা কয়জনই দিতে পারবে, তাই 1 নাম্বারটা বাছাই করে দিন। অবশ্যই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা এটা মুরগির বাচ্চা ক্ষুধা লাগলেই দিবে না, 2 ঘন্টা পর পর মূলত আমরা মুরগিকে খাবার দিয়ে থাকি। পানিতে আমরা সবসময় মুরগিকে লেবুর রসটা দিয়ে থাকি গরমে, আর অবশ্যই আমরা পানিতে আমরা প্রাকৃতিক চিকিৎসাগুলো দিয়ে থাকি কিংবা খাবারে। অবশ্যই এভাবে করলে আপনার মুরগি সহজেই বড় হতে বাধ্য হবে। আর অবশ্যই খাবারটা যখন মুরগির 1 মাস বয়স হয়ে উঠবে তখন আপনারা 3 বেলা করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমাদের মুরগি বেশি, আমরা এখন আর খাওয়াতে পারি না, কারণ আমাদের দেখা যাচ্ছে এটা লস আকারে হয়ে যায়, তাই আমরা অন্যান্য খাবার খাওয়াই, যেগুলো যেমন রয়েছে এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ধরো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ।